সবাই ভিডিওটা দেখে যাবেন। এয়ারপোর্টে লাগেজ চেকিং এর নামে বাটপারি চলতেছে। দয়া করে এই ভিডিওটা দেখুন, তারপর আমার কথাগুলো সবাই একটু শুনে যাবেন। এটা খুললেন কেন? আমার জবাব দেন। এটা না, জবাব দেন। আমার এই সম্পর্কে এটা খুললেন কেন? এটা খুললেন কেন? এটা উনি খুলছে। কেন খুললেন? এটা রেখে দিতেন। আমার এটা খুললেন কেন? রেখে দিতেন। এটা খুললেন কেন? আমার কথা হচ্ছে এটা। আপনি সিসিটিভি এই ভাইটি সৌদি প্রবাসে থেকেছে, 6 থেকে 7 বছর দিন রাত কঠোর পরিশ্রম করেছে। সে তার হালাল উপার্জনের টাকা দিয়ে এই মাল সামানগুলো কিনেছে। আমরা যখন এই বিদেশের মাটিতে মাল সামানা কিনি, তখন আমরা হিসাব লিকেশ করেই কিনি, ভ্যাট ট্যাক্স দিয়েই কিনি। এয়ারপোর্ট থেকে যখন আমাদেরকে পাস করে দেওয়া হয়, তখন আমাদেরকে পর্যাপ্ত করা চেকিং এর মাধ্যমেই পার করে দেওয়া হয়। তাহলে আমাদের নিজের দেশে গিয়ে কেন আমাদেরকে এমন প্রতারণার শিকার হতে হবে? কেন এয়ারপোর্টের একজন সাধারণ কর্মচারী একজন প্রবাসী ভাইকে হুমকি ধামকি দেবে? কেন আমাদেরকে এয়ারপোর্টের সাধারণ কর্মচারীদের হাতে নির্যাতনের শিকার হতে হবে? মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস স্যার দেশের জন্য এত কিছু করেছেন, দেশের জনগণের জন্য এত উন্নত করতেছেন, প্রবাসীদের জন্য কি করেছেন? সামান্য এয়ারপোর্টের দুর্নীতি আজ পর্যন্ত বন্ধ হলো না। প্রিয় দেশের জনগণ, প্রিয় প্রবাসীদের পরিবার, আপনাদেরকে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আজকে আপনারা এয়ারপোর্টে আসবেন। এয়ারপোর্টে যত দুর্নীতিবাজ রয়েছে সবাইকে পিটিয়ে এয়ারপোর্ট থেকে বের করতে হবে। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে একজোট হতে হবে। সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করতে হবে। এয়ারপোর্টে চেকিং এর নামে লাগেজ কেটে মালসামানা চুরি করতেছে এই দুর্নীতিবাজরা। এদেরকে উচিত শিক্ষা দিতে হবে।